মোস্তাফিজকে নিয়ে মুখ খুলল আইপিএল কর্তৃপক্ষ। কাটার মাস্টারের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বললেন অরুণ ধুমাল। ভবিষ্যতে বিচক্ষণতার পরিচয় দিতে চান লিগ চেয়ারম্যান। বিপিএল এর 12তম আসরে লাভ করতে পারেনি বিসিবি। ফ্র্যাঞ্চাইজিকে দিচ্ছে না লভ্যাংশ। আবারও ঢাকা ক্যাপিটালস ক্রিকেটারদের বকেয়া পরিশোধের আশ্বাস গভর্নিং কাউন্সিলের। বিসিবি থেকে পদত্যাগ আরও এক পরিচালকের। সরে দাঁড়ানোর ঘোষণা ইয়াসির ফয়সালের। 3 মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা ফেডারেশন, জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচন। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সবার জন্য উন্মুক্ত হলো লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ। ঢাকায় দখল হওয়া সব মাঠ পুনরুদ্ধারের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। 3 মাস পর অবশেষে মোস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। পুরো ব্যাপারকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে সরকারি হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ধুমাল। ভবিষ্যতে এমন সমস্যার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি। সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছুই। বাংলাদেশের সরকার বদল হয়েছে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ে। তবে এত সব বদলের মাঝে বিশ্বকাপ হাতছাড়া হবার ক্ষত এখনো টাটকা। যার শুরুটা হয় মোস্তাফিজুর রহমানকে নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন কাটার মাস্টার। উগ্রবাদী ভারতীয়দের আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশি পেসারকে সরিয়ে দেয় বিসিসিআই। তবে এতদিন পরে এসে ফিজের বিষয়ে সরকারি হস্তক্ষেপের কথা অস্বীকার করলেন আইপিএল চেয়ারম্যান। বরং তার মতে গোটা বিষয়টাই দুর্ভাগ্যজনক। আমি বলবো পুরো বিষয়টা দুর্ভাগ্যজনক, এর বাইরে আমার ধারণা নেই। তবে আমি বিশ্বাস করি না সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সরকার বরাবরই সহযোগিতা করেছে। অরুণ ধুমালের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ ফিজের নাম সরিয়ে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের দেয়া বিবৃতিতে স্পষ্ট উল্লেখ ছিল বিসিসিআইয়ের নির্দেশনার ব্যাপারে। আর ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত যে রাজনৈতিক, সে কথা বলাই বাহুল্য। যদিও অতীত পেছনে ফেলে সামনে তাকানোর কথা বললেন ধুমাল। ফিজের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনের দিনে আর সৃষ্টি হবে না, এমন প্রত্যাশা আইপিএল নীতি নির্ধারকের। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের আশেপাশে কিছু ঘটনা ঘটে আর তার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। আমি নিশ্চিত সবার শুভ বুদ্ধির উদয় হবে এবং সামনের দিনে এমন সমস্যার পুনরাবৃত্তি ঘটবে না। ফিজকে বাদ দেয়ায় ফিজের আর্থিক ক্ষতি তো হয়েছে, তবে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত এই ক্রিকেটারকে দলে ভেড়ানো কলকাতা নাইট রাইডার্স। বিকল্প হিসেবে মুজারাবানিকে নিলেও পারফরমেন্সে আকাশ পাতাল পার্থক্য। হার দিয়ে এবারের মৌসুম শুরু করেছে কেকেআর। মানসম্মত বোলারের অভাব ভোগাবে গোটা টুর্নামেন্ট জুড়েই। আইপিএল খেলতে যাবার অনুমতি না দেয়ায় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই মামলা করলেন ক্রিকেটার। এমন বিরল ঘটনার নজির স্থাপন করলেন শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা। নিলামে দল পেলেও অনাপত্তিপত্র না দেয়ায় কলম্বো জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বিবাদী করা হয়েছে বোর্ডের সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে। শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 9 এপ্রিল। একটা সময় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ এলেই চরম নাটকীয়তার মঞ্চস্থ হতো দেশের ক্রিকেটে। অনাপত্তিপত্র দেয়া না দেয়া নিয়ে চলত বিস্তর আলোচনা। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি লেটার দেওয়ার অধিকার ওই দেশের ক্রিকেট বোর্ডের। তাই এ নিয়ে বোর্ড ক্রিকেটারের দ্বন্দ্বের খবর নতুন কিছু নয়। তবে এবার সবকিছু ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার নুয়ান থুসারা। আইপিএল খেলার অনাপত্তিপত্র না পাওয়ায় মামলা ঠুকে দিয়েছেন নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। এমন সংবাদ প্রকাশ করেছে লঙ্কান গণমাধ্যম নিউজওয়্যার। বৃহস্পতিবার কলম্বো জেলা আদালতে এই মামলা দায়ের করেছেন থুসারা। মামলার বিবাদী করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা, সচিব বান্দুলা দিসানায়কে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে। আইপিএল নিলাম থেকে থুসারাকে 1,60,00,000 রুপিতে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে জাতীয় দলের হয়ে করা ফিটনেস টেস্ট উতরাতে না পারায় তার এনওসি আটকে দিয়েছে এসএলসি। যদিও থুসারার দাবি, জাতীয় দলের সঙ্গে তার কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত 31শে মার্চ। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তাকে যেন তার বোর্ড আর বিবেচনা না করে সে সিদ্ধান্তও জানিয়েছেন। তবুও এনওসি না পাওয়ায় মামলা করতে বাধ্য হন এই পেসার।
থুসারার এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 9 এপ্রিল, যেখানে রায় পক্ষে আসলে ক্ষতিপূরণ পেতে পারেন লঙ্কান ক্রিকেটার, সেই সাথে আইপিএলে যাবার অনুমতিও পাবেন। আইপিএল ক্যারিয়ার অবশ্য সাদামাটা থুসারার। গত মৌসুমে খেলেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে, গোটা টুর্নামেন্টে সুযোগ পান মাত্র 1 ম্যাচ। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 7 ম্যাচ খেলেন এই পেসার। ঈদের ছুটিতে ভালো খাবার খেয়ে ক্রিকেটারদের শরীরে বেড়েছে কিছুটা মেদ। জাতীয় দলের ক্যাম্পে ফিরে ঝরে যাচ্ছে সব। মিরপুরে অ্যারোবিক ফিটনেস ট্রেনিং এর ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগাররা। ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম জানিয়েছেন, সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি, তাই ক্রিকেটারদের ফিটনেস না বাড়িয়ে উপায় নেই। বাঘেরাও হাঁপিয়ে যায়, ওরা ক্লান্ত শ্রান্ত। ভর দুপুরে মাথার উপরে সূর্য, কাঠফাটা রোদ, চৈত্রের গরমে সবাই যখন ছায়া খোঁজে, ক্রিকেটাররা তখন দৌড়ের উপর থাকে। ওরা ছুটছে, তৈরি হচ্ছে, লক্ষ্য একটাই, আরও ফিট হয়ে দেশের জন্য সেরা পারফরমেন্স করা। যদিও গোল বলের খেলা ক্রিকেট সবসময় মেলে না সাফল্য। একটু খারাপ খেললেই দর্শকদের থেকে আসে দুয়োধ্বনি কটু কথা। 4 ছক্কা হাঁকিয়ে উইকেট ভেঙে সেই দর্শকদেরই আনন্দে ভাসাতে তীব্র গরমেও হার মানছেন না শান্ত, মিরাজ, তাসকিনরা। তবুও ট্রেনার ডালিমের কাছে প্রশ্ন, অতিরিক্ত অনুশীলন হিতে বিপরীত হবে না তো? আমরা ওদের লোড ক্যালকুলেশন করছি, কার কতটুকু লোড করার দরকার, লোড ওভারলোড, ওগুলো আমরা হিসাব রেখে কিন্তু আমরা এই ধরনের ট্রেনিংগুলো করছি। কারণ আপনারা জানেন এই বছর যেই পরিমাণ সিরিজ আছে, ওই পরিমাণ ফিট যদি না থাকে, ভেরি ডিফিকাল্ট তাদের কনজিকিউটিভ ম্যাচগুলো খেলা। কথায় আছে, ক্রিকেট মাঠে যে যত ফিট সে তত হিট। আন্তর্জাতিক ক্রিকেটে অন্য অনেক দলের ব্যাটারদের চেয়ে সেঞ্চুরির সংখ্যা কম বাংলাদেশিদের। অর্থাৎ 50 কিংবা 70-80 ইনিংসকে 100-150-তে রূপ দিতে গিয়ে বেশিরভাগ সময়ই ব্যর্থ হচ্ছে টাইগাররা। কারণটাও সবার জানা, ফিটনেসে ঘাটতি। 100-র আশপাশে গিয়েই অনেকে ক্লান্ত হয়ে ভুল শট খেলে ড্রেসিং রুমে ফিরছে। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের বেলাতেও তেমনটাই ঘটেছে। সে সময় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তা অকপটেই স্বীকার করেছিলেন। এই গ্যাপটাতে যদি তারা তাদের ফিটনেস নিয়ে কাজ করে, অবশ্যই 107-এর জায়গায় যদি ফিটনেস আরও ভালো হয়, এটা 150-170 হবে। ও যে স্টাইলে ব্যাটিং করে, সে যদি লম্বা 50 ওভার ব্যাটিং করতে পারে, ইজিলি 170-200 করার মতন অ্যাবিলিটি আছে তার। মিরপুরে শেরি বাংলায় দিন 10 ধরে চলেছে ফিটনেস ক্যাম্প। ব্যাটারদের ফিটনেসে কতটা উন্নতি হলো? ব্যাটসম্যানদের স্পেশালি আমি যদি হিসাব করি, তাহলে ওদেরকে অ্যারোবিক ফিটনেসের প্রতি আমরা জোর দিচ্ছি, যাতে শর্ট কম সময়ে কত দ্রুত তাড়াতাড়ি তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার করতে পারে, সেটার কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বললেন ধুমাল। ভবিষ্যতে যেন এমনটি আর না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন সবাই।